একজন ব্যক্তি দুর্নীতিবাজ, অপরাধী, সুদখোর, ঘুষখোর, আমি জানি সমাজের উন্নয়ন হবে না, আমি জানি সে লাঠিওয়ালা বাহিনী, আমি জানি সে ধর্মের উপর অবমাননা করবে, আমি জানি সে ইসলাম বিদ্বেষী, আমি জানি সুন্নাহ বিদ্বেষী, আমি জানি নবীর বিরুদ্ধে কটূক্তি করলে সে ঘরে বসে থাকবে, নবীর জন্য বের হবে না সে রাস্তা। এই বিষয়টি জানার পরেও যদি আমি সাক্ষ্য দিই না সে ভালো মানুষ, এটা আমি ভুল করলাম, অপরাধ করলাম, এটা আমার জন্য হারাম। বর্তমান সময়ে অনেকেই আমরা এমন চিন্তা করি, দেশের যে পরিস্থিতি, এই নেতার এই অবস্থা, এই নেতার এই অবস্থা, ভোটেই দিব না। আছে বহুত লোক এরকম, আছে না? ভালো করে বুঝেন, ভোট না দেওয়াটা হারাম। পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবেন, ভোট দেওয়াটা নিছক কোনো বিষয় নয়, এটা হচ্ছে সওয়াবের কাজ, এটা হচ্ছে ইবাদত। অনেক ক্ষেত্রে ভোট দেওয়াটা ফরজ। সুবহানাল্লাহ। এবার আসুন, বর্তমান সময়ে অনেকেই আমরা এমন চিন্তা করি, দেশের যে পরিস্থিতি, এই নেতার এই অবস্থা, এই নেতার এই অবস্থা, ভোটেই দিব না। আছে বহুত লোক এরকম, আছে না? ভালো করে বুঝেন, ভোট না দেওয়াটা হারাম, ভোট আপনাকে দিতেই হবে। আমি যে কথাগুলো বলছি পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথম আসুন, ভোট দেওয়াটা ইবাদত, ভোট দেওয়াটা সওয়াবের কাজ, এবং ভোট দেওয়াটা ফরজও বটে। এটা কিভাবে, ভোট কি জিনিস এটা আপনারা জানেন, এটা সংজ্ঞা কি, এটা কিভাবে কি করে, এগুলো বসার সময় আমার নাই, কারণ 5 মিনিট সময় আছে। ভোট তো আপনারা জানেন, আমরা কেন্দ্রে ঢুকবো, হয়তো বা ব্যালটের মধ্যে একটা কিছু করবো, যাই করে আঙ্গুল দিয়ে করি বা সিল দিয়ে করে একটা কিছু করব, একজন ব্যক্তিকে আমরা প্রতিনিধি বানাবো। এই ভোটটা হচ্ছে 5টা জিনিসের নাম। ভোট হচ্ছে কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম। 1 নাম্বার সাক্ষ্য দেওয়া, 1 নাম্বার। 2 নাম্বার সুপারিশ করা, 2 নাম্বার সুপারিশ করা। 3 নাম্বার প্রতিনিধি নিযুক্ত করা, 3 নাম্বার প্রতিনিধি নিযুক্ত করা। 4 নাম্বার আমানত রক্ষা করা, 4 নাম্বার কি? আমানত রক্ষা করা। 5 নাম্বার সৎ কাজে সহযোগিতা করা। বলেন, ভোট কয়টা জিনিসের নাম? এই 5টা জিনিসের সমন্বয় হচ্ছে ভোট। সেটা কিভাবে দেখেন। 1 নাম্বার, ভোট মানে সাক্ষ্য দেওয়া। একজন মানুষ একজন জালেমের সম্মুখীন হয়েছে, বিষয়টা আমি দেখেছি, আমি জানি আসলে সে অপরাধী না, বিশাল বিচারকের সম্মুখীন সে হয়েছে। এখন আমি জানার পরেও আমি যদি সাক্ষী না দেই, তাহলে এটা আমি হারাম করলাম, এটা আমার জন্য হারাম। আর যদি সে অপরাধী না হয়, আমি অপরাধী বলে সাক্ষী দিই, এটাও হারাম, এটাও কি হারাম। বরঞ্চ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওম ইলা আখিরিল আয়াত। পুরো আয়াত পড়লাম না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু তোমরা হও, অবস্থান করো, আল্লাহর জন্য প্রস্তুত থাকো, শুহাদা বিল কিসত, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে সাক্ষ্য প্রদান করো। এখানে একটা কথা বলেছেন, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে কি করতে বলা হয়েছে? সাক্ষ্য প্রদান করতে বলা হয়েছে। একজন মানুষের জন্য ন্যায় সঙ্গতভাবে সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্য দেওয়াটা, এটা আমার জন্য যদি ন্যায় সঙ্গতভাবে সাক্ষ্য দিতে পারি, এটা সওয়াবের কাজ। সাক্ষ্য দিয়ে এই ব্যক্তিকে জালেমের কারাগার থেকে বাঁচানো, এটা আমার জন্য ফরজ। আবার যদি আমি মিথ্যা সাক্ষ্য দিই, এটা আমার জন্য হারাম। কথা কি বুঝে আসছে? একজন মানুষকে সত্য সাক্ষ্য দিয়ে তাকে কারাগার থেকে, ধরেন এক্সাম্পল, কারাগার থেকে রক্ষা করা, এটা হচ্ছে আমার সওয়াবের কাজ, এটা হচ্ছে আমার জন্য ফরজ।
আবার মিথ্যা সাক্ষ্য দিয়ে তারে কারাগারের মধ্যে ঢুকানো, প্রবেশ করানো, এটা আমার জন্য এতটুকু তো বুঝলাম। এবার আসুন, বুট দেওয়া মানে কি? সাক্ষ্য দেওয়া। বুট দেওয়া মানে কি? সাক্ষ্য দেওয়া। আমি যে বুটটা দিলাম, যেই ব্যক্তিকে বুট দিলাম, আমি সাক্ষ্য দিলাম এই ব্যক্তিটা নীতিবান, এই ব্যক্তিটা সমাজের উপকার করবে, এই ব্যক্তিটা দেশের উপকার করবে, জনগণের উপকার করবে, সমাজের উপকার করবে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে না, কোরআন বিদ্বেষী কোনো কাজ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমান হয় এমন কোনো কাজ সে করবে না, এই মর্মে আমি সাক্ষ্য দিলাম। যদি আমি এই সাক্ষ্যটা দিতে পারি, আমার এটা হচ্ছে আমার সওয়াবের কাজ, আর এটা দেওয়াটা ফরজ। কথা কি বুঝে আসছে? এবার আসুন, একজন ব্যক্তি দুর্নীতিবাজ, অপরাধী, সুদখোর, ঘুষখোর, আমি জানি সমাজের উন্নয়ন হবে না, আমি জানি সে লাঠিওয়ালা বাহিনী, আমি জানি সে ধর্মের উপর অবমাননা করবে, আমি জানি সে ইসলাম বিদ্বেষী, আমি জানি সুন্নাহ বিদ্বেষী, আমি জানি নবীর বিরুদ্ধে কটূক্তি করলে সে ঘরে বসে থাকবে, নবীর জন্য বের হবে না সে রাস্তা। এই বিষয়টি জানার পরেও যদি আমি সাক্ষ্য দিই, না সে ভালো মানুষ, এটা আমি ভুল করলাম, অপরাধ করলাম, এটা আমার জন্য হারাম। কথা কি বুঝে আসছে আপনাদের? কথা কি বুঝে আসছে? তাহলে ভোট দেওয়া এক নাম্বার হচ্ছে সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়াটা আমার জন্য সওয়াবের কাজ, ফরজ। আবার এই সাক্ষ্য দেওয়াটা হারাম। তাহলে আমি যার পক্ষে সাক্ষ্য দিলাম, ওই ব্যক্তির যেন নীতিবান হয়, ভালো হয়, সৎ হয়, আল্লাহওয়ালা হয়, ইসলামের পক্ষে কাজ করে, এমন ব্যক্তির পক্ষে যদি আমি আপনি সাক্ষ্য দিতে পারি, এটাই আল্লাহর কোরআনের সূরা মায়েদার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করেন, আমিন বলেন। ২ নাম্বার, ভোট দেওয়া মানে সুপারিশ করা। ভোট দেওয়া মানে সুপারিশ করা। এটা সূরা নেসার ২৮৫ নম্বর আয়াত খুলে দেখবেন। সুপারিশ করা, ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই আয়াতের মধ্যে বলছেন, আমি যখন একজনের ব্যাপারে সুপারিশ করব, যে তাকে এই ব্যাপারে সুপারিশ করা হচ্ছে, সুপারিশ করার পরে সে যথাস্থানে যাওয়ার পরে যখন সে কাজ করবে, কাজ করার পরে যে ভালো কাজগুলো করবে তার অংশ আমি পাবো। আবার যদি সে মন্দ কাজ করে তার অংশ আমি পাবো। বুঝে নিয়েন কিন্তু। ভোট দেওয়া মানে সুপারিশ করা। আমি সুপারিশ যার ব্যাপারে করব, সে যদি বড় মন্দ কাজের প্রয়োজন নাই, সামান্য থেকে সামান্য মন্দ কাজ সে করে, এই মন্দের ভাগীদারি আমি শুধুমাত্র সুপারিশ করার কারণে পাবো। আবার ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, আমি সুপারিশ করার কারণে ভালো কাজের একটা অংশীদার। আমি ঘরে বসে, স্কুলে বসে, মাঠে বসে, দোকানে বসে, ফ্যাক্টরিতে বসে, রাস্তায় বসে, যে কোনো জায়গায় বসে এই ভালো কাজের অংশীদারের সবটা আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কোনো মানুষকে সৎ কাজের দিকে একটু ইশারা দেওয়া হয়, আর সে যদি সৎ কাজটা করে, সে করে যতটুকু সব পাবে, আমি আপনি ততটুকু বসে থেকে সব পাবো। সুবহানাল্লাহ। 2টা গেল। 3 নাম্বার বিষয়, ভোট মানে হচ্ছে আপনার প্রতিনিধি নিযুক্ত করা। কি করা? প্রতিনিধি নিযুক্ত করা। আমরা ভোটের মাধ্যমে, এই সাক্ষ্যের মাধ্যমে, এই সুপারিশের মাধ্যমে একজন প্রতিনিধি নিযুক্ত করব। 4 নাম্বার বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমানত। এটা কি ভাই? আমানত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের যে আমানত রয়েছে, আমানতটা যথাযোগ্য ভালো ব্যক্তিকে যথাস্থানে প্রাপকের কাছে পৌঁছে দাও। যেহেতু এটা আমার একটা আমানত, এই আমানতটা পৌঁছানোর আগে আমাকে চিন্তা করতে হবে, আমি যথাযোগ্য ব্যক্তিকে পৌঁছাইতে পারছি কিনা, যথাস্থানে দিতে পারছি কিনা। আমার এই আমানতের মাধ্যমে আমার দেশের কতটুকু উন্নতি হবে, সমাজের কতটুকু উন্নতি হবে, ইসলামের কতটুকু উন্নতি হবে, এটা বুঝে শুনে আমানতটা প্রয়োগ করা উচিত। 4টা গেল। 5 নাম্বার, রাষ্ট্র চালানো যেহেতু একটা ভালো কাজ, ন্যায়ের কাজ, এই ন্যায়ের কাজে যদি আমি সহযোগিতা করি, ন্যায়ের কাজ করার পরে যে
সে ভালো ফলাফল পাবে, এটার ভাগীদার আমিও হব। আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগী হও। রাষ্ট্র পরিচালনা করা এটা বিশাল একটা ন্যায়ের কাজ, এটা সওয়াবের কাজ। এই কাজে যদি আমি সহযোগিতা করি, সে যেই রকম ভাবে সব পাবে, সহযোগিতা করার কারণেও আমি সেই সবটুকু পাবো। 5টা জিনিসের নাম বুট। অতএব আমরা এই ক্ষেত্রে 5টা জিনিস অবশ্যই আমরা খেয়াল করব। যেহেতু এই বর্তমানে আমাদের সামনে নির্বাচন, আমরা মুসলমান হিসেবে এই বুটের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলে পরিষ্কারভাবে আলোচনা করা উচিত। তাহলে 5টা জিনিস আমরা খেয়াল করব। 1 নাম্বার বিষয় হচ্ছে আমরা যে সাক্ষ্য দিব, এই সাক্ষ্যটা যেন ন্যায়ের পক্ষে হয়, বলেন আমিন। 2 নাম্বার, আমরা যে সুপারিশ করব, এই সুপারিশ করার মাধ্যমে এমন ব্যক্তির জন্য সুপারিশ করব যেই সুপারিশ করলে সওয়াবের ভাগীদারি শুধুমাত্র আমি হই, গুনাহের ভাগীদারি যেন আমি না হই, এমন ব্যক্তিকেই সুপারিশ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। 3 নাম্বার বিষয়, প্রতিনিধি নিযুক্ত করা। এই প্রতিনিধি নিযুক্ত যেন আমি সুন্দর করে করতে পারি, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, আমানত। আমানতের যথাযোগ্য স্থানে আমানতটাকে আমি দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। 5 নম্বর বিষয়, রাষ্ট্র পরিচালনা করা একটা মহৎ কাজ, সবের কাজ। আমি আমার এই বুট, এই আমানতের মাধ্যমে এই সবের কাজে যেন আমি অংশীদার হতে পারি, এমন ব্যক্তিকে যেন আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি যে শুধুমাত্র সবের কাজেই করবে, আল্লাহ পাক এমন তৌফিক দান করেন, আমিন বলেন। বুট। এবার আরেকটা কথা বলছিলাম, বুট না দেওয়া হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারা না, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। একজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত, কোর্টের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনাকে বলছে ভাই সত্য সাক্ষী দেন, দিলে ওই ব্যক্তিটা মুক্তি পেয়ে যাবে। আপনি কি করলেন? এই মুহূর্তে আপনি সাক্ষী দিলেন না। অথবা একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সমাজের একজন ভালো মানুষ অন্য বিদুর্মীদের হাতে সে হ্যস্ত হবে, অপমান হবে। এই মুহূর্তে যদি আপনার সঠিক কথাটা, সাক্ষ্যটা দেন, ওই ধার্মিক মানুষটা, এই আল্লাহওয়ালা ব্যক্তিটা, সমাজের মুরব্বী ভালো মানুষটা, ওই মানুষটা জালেমদের হাত থেকে মুক্তি পাবে, বিদুর্মীদের কাছে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এই মুহূর্তে আপনাকে ডাকা হলো, ভাই আপনি সাক্ষী দেন, আপনি বলেন সম্ভব না। আপনি না যে সাক্ষী না দিয়ে ওই যে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন মুসলমান মানুষ আরেকজন বিদুর্মীর কাছে, অন্য মানুষের কাছে সে বেয়াজ্জতি হলো শুধুমাত্র আপনার সাক্ষীর কারণে, এই জন্য আপনার কাজটা হারাম হয়ে গেছে, আপনি গুনাহ করেছেন। আপনার উচিত ছিল বুক ফুলিয়েছে যে সত্যটা আপনি জানেন, আপনি সাক্ষ্য দিয়ে এই মুসলমান ভাইটাকে বিদুর্মীদের হাত থেকে রক্ষা করা, অন্যান্য মানুষের কাছ থেকে, লজ্জা থেকে তাকে বাঁচানো, অথবা জেল থেকে মুক্তি করা, কারাগার থেকে মুক্তি করা আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি করেন নাই বিভিন্ন ভয়ের কারণে, এটা আপনি গুনাহ করেছেন। ঠিক এই বুটের মাঠটা এরকম একটা অবস্থা, যেই জায়গায় সাক্ষ্য দেওয়ার পরে ইসলামের ভালো হবে, মুসলমানদের ভালো হবে, মসজিদ মাদ্রাসার ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, এটা জানার পরেও যদি আপনি চুপ করে বসে থাকেন, ওই যে একজন ব্যক্তি ফাঁসির রায় হয়ে যাবে, আপনি বুট না দেওয়ার কারণে, সাক্ষ্য না দেওয়ার কারণে আপনি যে এরকম অপরাধী সাব্যস্ত হয়ে গেলেন। আর সামনের এমন একটা সময় আসতেছে, বুট না দেওয়ার কারণে যদি জালেমরা ক্ষমতায় যায়, বা দুর্নীতিবাজরা ক্ষমতায় যায়, কোনো অসৎ ব্যক্তি ক্ষমতায় যায়, কোনো লোটতরাজ ক্ষমতায় যায়, কোনো এইরকম ভাবে ইসলাম বিদ্বেষী ক্ষমতায় যায়, ইসলামকে মানে না, ইসলামকে ধার ধারে না, নবীকে মানে না, এরকম ব্যক্তি যদি ক্ষমতায় যায়, তাহলে আপনার বুটটা না দেওয়ার কারণে গেল, আপনি অপরাধী, আপনি গুনাহগার। এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা। শাহাদা মানে বুট, সাক্ষ্য যদি তুমি গোপন করো, ফাইন্নাহু আসিমুন কলবু, তাহলে তোমার অন্তরটা মধ্যে গুনাহে ভরপুর, তুমি গুনাহের অধিকারী হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এতক্ষণের আলোচনা থেকে আমি 3টা কথা পরিষ্কার করছি। আমাদের ধর্মের নাম কি বলেন? জোরে বলেন।
আরো জোরে। এই ইসলাম ধর্মে এমন কোন দিক নেই যে নাই, নাকি অসম্পূর্ণ? সম্পূর্ণ না অসম্পূর্ণ? সম্পূর্ণ ইসলাম। এই ইসলামের মধ্যে এমন কোন দিক নাই যে নাই। তার মানে যে বিষয়টা বুঝিয়েছে, ইসলামের রাজনীতি আছে না নাই? জোরে কোন। যে বলবে ইসলামের রাজনীতি নাই, এক কুফরি করলো। মনে রাখবেন, বহুত বুঝাইছে আমাদেরকে। 2 নাম্বার, এখন বলবেন যে বুট কি ইসলামে আছে? এতক্ষণ দলিল দিয়ে আলোচনা করছি, বুটও ইসলামে আছে। যদি মনে করে ইসলামে বুট নেই, যারা আমাদেরকে বুঝাইছে আমাদের ধর্মটাকে ছোট করতে চাইছে। আমাদের ধর্মটা ব্যাপক বিস্তৃত, সব আছে, আলহামদুলিল্লাহ বলেন। বাস, আমরা খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি, এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। বুট এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, এবং বুট অনেক সময় ফরজ। মোহতারাম হাজরিন, যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে কথাগুলো বলেছি, যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন। এবং কোরআন হাদিসের ভিত্তিতে যে কথাগুলো বলেছি আমলীয় হয়ে থাকলে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। আমিন বলেন। বলছিলাম একটু সময় দেব, কিন্তু